السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد المرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين أما بعد. সম্মানিত শ্রোতাবৃন্দ, আমরা এমন এক সময়ে বসবাস করছি যে সময়ে মুসলিম সমাজে বিশেষ করে আহলুল হাদিসগণ অনেক ষড়যন্ত্রের শিকার। এই সময়েও অনেক স্থানে এমন সংবাদ পাওয়া যাচ্ছে, খবর পাওয়া যাচ্ছে, দেখা যাচ্ছে যে আহলুল হাদিসের কিছু বাহ্যত আমলের কারণে তাদেরকে মসজিদ থেকেও বের করে দেওয়া হয়, মসজিদে না আসার অনুরোধও করা হয়, ঝগড়াঝাঁটিও হয়, পরিবার থেকেও বের করে দেওয়া হয়, ইত্যাদি করা হচ্ছে। এমনকি আহলুল হাদিসের নাম, এই নামটা আহলুল হাদিস, সেটা ষড়যন্ত্রের শিকার এবং সে সম্পর্কেও মানুষ বিভিন্ন ধরনের মত ও কথা বলেছে। আমি কয়েক বছর পূর্বে এ সম্পর্কে একটি আলোচনা করেছিলাম যে আহলুল হাদিসগণ কি নতুন দল, আহলে হাদিস কি নতুন দল। এখানে আহলুল হাদিসকে অনেক মানুষ এখনো আমাদের সমাজে বলে থাকে যে এরা ইংরেজদের যুগে সৃষ্ট, নাউজুবিল্লাহ, ইংরেজ জাদা। কেউ বলে থাকে যে ইংরেজরা এদেরকে আবিষ্কার করেছে, তৈরি করেছে, তার আগে এদের কোনো অস্তিত্ব ছিল না, এই দলটা তার আগে ছিল না, ব্রিটিশরাই ভারতে এই দলকে আবিষ্কার করেছে, এরকম একটা কথা বলে থাকে। সেই কারণে আমি ওই আলোচনা করেছিলাম এবং সেই আলোচনায় আমি ধারাবাহিকভাবে এটা প্রমাণ করেছি বিভিন্ন সঠিক বই পুস্তকের মাধ্যমে, বিভিন্ন বই যেটা ইতিপূর্বে লেখা হয়েছে সেই সকল বইয়ের উক্তি ও কোটেশন নকল করে যে যুগে যুগে কিভাবে আহলে হাদিসগণ এই পৃথিবীতে আছেন। আহলে হাদিস একটি দল, একটি স্বতন্ত্র মত ও নিজস্ব আদর্শ অনুযায়ী তাদের যে একটা বৈশিষ্ট্য আছে, সেগুলো একটা তাদেরকে অন্যান্য সমাজ ও চিন্তাধারা ও অন্যান্য ফিকহি মাযহাব থেকে পৃথক রাখে। এরকম একটা স্বতন্ত্র দল হিসাবে আহলুল হাদিস যুগে যুগে পৃথিবীতে আছে। সেই ভিডিওতে আমি সেটা বইয়ের উক্তি দিয়ে করেছিলাম বা আলোচনা করা হয়েছিল। সেই আলোচনারই কিছু অংশ একজন সম্মানিত মুফতি, যার নাম শামসুদ্দোহা, তিনি একটু এরকম একটি কোটেশন, যেটা শুরুতে আমি বলেছিলাম, সেই কোটেশনটি তুলে আহলে হাদিস নামটি ইংরেজ কর্তৃক বরাদ্দ হওয়ার প্রমাণ শিরোনামে তিনি একটি ইউটিউবে আলোচনা ছেড়েছেন এবং আমার ওই কথাগুলি সেখানে উল্লেখ করেছেন। শেখ বা মুফতি সাহেব সেটা বুঝতে ভুল করেছেন, না হলে তিনি কিছু বলতে চাচ্ছেন তাই তার সমালোচনা বা প্রমাণ দেওয়ার চেষ্টা করেছেন। আমি সেই আলোচনায় যেটা বলেছিলাম সেটি হলো যে আহলুল হাদিস দলটি একটি দল হিসাবে, একটি স্বতন্ত্র মত হিসাবে পৃথিবীতে সবসময়ই আছে, আমি এর প্রমাণ দিয়েছিলাম। কিন্তু আমাদের মুফতি সাহেব যেই টাইটেলটা দিয়েছেন তার আলোচনায়, বা যেটা তিনি আলোচনা করেছেন, সেটি হলো আহলে হাদিস নামটি ইংরেজ কর্তৃক বরাদ্দ হওয়ার প্রমাণ। মানে আহলে হাদিস দলটি ইংরেজরা আবিষ্কার করেছে এটা না, তার নামে সেটা যেটা বোঝা যাচ্ছে সেটা হলো আহলে হাদিস নামটি, এই আহলুল হাদিস বা আহলে হাদিস, এই নামটা ইংরেজ কর্তৃক বরাদ্দ হয়েছিল, তিনি এটা বলতে চাচ্ছেন। সত্যিকারে মুফতি সাহেব যদি পুরো আলোচনাটাই সেখানে পেশ করে দিতেন তাহলে আমাকে আর হয়তো উত্তর দেওয়ার প্রয়োজন ছিল না, কিন্তু যেহেতু এতটুকুই বলেছেন সেই কারণে এখন আমাকে বাকি আরো কিছু বলতে হচ্ছে। আশা করি একটু ধৈর্য সহকারে শুনবেন। আমি প্রথমত যে কথা বলতে চাচ্ছি স্বয়ং মুফতি সাহেবকে এবং তার অনুসারীদেরকে এবং কি সমস্ত হানাফি ভাই যারা এই আলোচনা শুনছেন। আমাদের মুফতি সাহেব যেই ইউটিউবের শিরোনাম দিয়েছেন সেটি হলো আহলে হাদিস নামটি ইংরেজ কর্তৃক বরাদ্দ হওয়ার প্রমাণ। আমি বুঝতে আমার অসুবিধা হচ্ছে যে এই শিরোনাম দ্বারা আপনি কি বুঝাতে চাচ্ছেন। আপনি কি বুঝাতে চাচ্ছেন যে ইতিপূর্বে আহলে হাদিস ছিল না
আর ইংরেজদের যুগে আহলে হাদিস নামটি আসলো এবং দলটিও তৈরি হলো। ইতিপূর্বে আহলুল হাদিসের চিন্তাধারা মতাদর্শ ছিল না। এটা কি বুঝাতে চাচ্ছেন? সত্যিকারে আম পাবলিক কিন্তু এটাই বুঝছে, যদিও আপনার টাইটেলে এটা বোঝা যাচ্ছে না, আপনি নামটার সম্পর্কে আলোচনা করছেন, কিন্তু একটা দল হিসাবে, স্বতন্ত্র দল হিসাবে, জামাত হিসাবে, চিন্তাধারা হিসাবে এদের অস্তিত্ব ছিল কি ছিল না এ সম্পর্কে আপনার আলোচনায় নাই, তবে নামটার সম্পর্কে আছে। আপনার উদ্দেশ্য কি এই যে আহলে হাদিস ইতিপূর্বে ছিল না? যদি এরকম হয় তাহলে আমার ওই ভিডিওটা দেখলেই হয়ে যাবে। আর যদি তবুও মানুষ মনে করে যে না ছিলই না, তাহলে আমি আপনাদেরকে একটু কষ্ট দিব। স্বয়ং হানাফি মাযহাবের একটি বই আমি আপনাদের সামনে নিয়েছি। এই বইটির নাম হয়তো আপনারা ক্যামেরায় দেখতে পাচ্ছেন, রাদ্দুল মুখতার আলা দুররিল মুখতার হাশিয়াত ইবনে আবেদিন লি মুহাম্মদ আমিন বিন উমর আবেদিন। তার এই বই ফতোয়া শামী নামে প্রসিদ্ধ। এই বইয়ের উদ্ধৃতি দিয়ে আমি আপনাকে একটি কথা বলি যে ইংরেজদের বহু পূর্বে আহলুল হাদিস ছিল কি ছিল না, যারা মনে করেন ছিলই না একটা দল হিসাবে, তাদের জন্য আমি এই বই থেকেই আপনাদের এই বই থেকেই একটি কোটেশন বা একটি উক্তি পড়ি। আর এই বইটি সৌদি আরবে দারু আলামিল কুতুব লিত্তাবাআ ওয়ান নাশর ওয়াত তাওজি এখান থেকে ছাপানো হয়েছে এবং 2003 খ্রিস্টাব্দে ছেপেছে 1423 হিজরিতে, পঞ্চম খণ্ড, ষষ্ঠ খণ্ড, আর পৃষ্ঠা নম্বর হচ্ছে 132। আমি আরও বলি, পৃষ্ঠা নম্বর 132, আর অধ্যায় হচ্ছে কিতাবুল হুদুদ, হুদুদ অধ্যায়, আর অনুচ্ছেদ হচ্ছে বাবুত তাজির, আর উপ অনুচ্ছেদ হচ্ছে মাতলাবুন ফিমা ইদার তাহালা ইলা গায়রি মাযহাবি। যে কোনো ভাই আপনাদের ফতোয়া শামী এটা দেখতে পারেন। মাতলাবুন ফিমা ইদার তাহালা ইলা গায়রি মাযহাবি, এমন বিষয়, এমন অনুচ্ছেদ যে যদি কোনো ব্যক্তি তার মাযহাব ছাড়া অন্য মাযহাবে চলে যায় তাহলে তার বিধান কি, এই সম্পর্কে এখানে লেখা হয়েছে। এখানে মজার বিষয় অনেকগুলাই আছে, তার মধ্যে যেটা আমাদের প্রয়োজন সেটা আমি বলছি। সেই কথায় বলা হচ্ছে যে যদি কোনো ব্যক্তি শাফিঈ মাযহাবে চলে যায় তাহলে তাজির করা হবে। ইরতাহালা ইলা মাযহাবি শাফিঈ ইউআজ্জার, যদি মাযহাবে শাফিঈতে চলে যায় কোনো হানাফি তাহলে তাকে শাস্তি দিতে হবে। তাজির বলা হয় যেটা শরিয়া কর্তৃক নির্ধারিত শাস্তি নয়, কিন্তু কাজী স্বয়ং নির্ধারণ করে তাকে শাস্তি দিবে, বেত্রাঘাত করবে। এই কথা বলার পর এক লাইন পর বলা হচ্ছে লেমাফি তাতার খানিয়া। তাতার খানিয়া একটা বই, তাদের প্রসিদ্ধ, অনেকে জানেন। তাতার খানিয়ায় বলা হয়েছে, কি বলা হয়েছে, হুকিয়া আন্না রাজুলান মিন আসহাবে আবি হানিফা। ভাই এটা আমাদের কথা না, ইতিপূর্বে ছিল না। যদি কেউ এরকম মনে করে যে আহলে হাদিস দলটাই ছিল না, ইংরেজদের যুগে তৈরি হয়েছে, তাহলে তাদের জন্য আমি ওই আলোচনা করেছি ভিডিওতে, কিন্তু আজকে একটা আর দুটি কোটেশন শুনাই আপনাদেরকে। তাতার খানিয়ায় বলা হচ্ছে হুকিয়া আন্না রাজুলান, বর্ণিত হয়েছে যে এক ব্যক্তি মিন আসহাবে আবি হানিফা, আবু হানিফার সাথীদের মধ্য থেকে, অনুসারীদের থেকে, খাতাবা এলা রাজুলিন মিন আসহাবিল হাদিস, সে আসহাবুল হাদিস স্যার এক ব্যক্তির মেয়েকে বিবাহের প্রস্তাব দেয়। খাতাবা এলা রাজুলিন মিন আসহাবিল হাদিস ইবনাতাহ, হানাফি অনুসারী ব্যক্তি আহলে হাদিস ব্যক্তির মেয়েকে বিবাহের প্রস্তাব দেয়। ফি আহদে আবি বকর আল জুজজানি, কাজী আবু বকর জুজজানির যুগে। বলা সঙ্গত মনে করছি এই কাজী 300 হিজরির কাজীদের একজন। কি হলো তারপর, ফা আবা আই ইল্লা আইয়াতরকা মাযহাবাহ, সে ব্যক্তি অস্বীকার করে বিয়ে দিতে, কিন্তু শর্ত লাগায়। কি শর্ত, ইল্লা আইয়াতরকা মাযহাবা, প্রস্তাবদাতা যদি তার মাযহাব প্রত্যাখ্যান করে, ফায়াকরা খালফাল ইমামে ওয়া ইয়ারফাউ ইয়াদাইহি ইনদাল ইনহিতাত, ইমামের পিছনে সূরা ফাতিহা পড়ে এবং রুকুর সময়, নিচে যাওয়ার সময় যদি রাফুল ইয়াদান করে, ওয়া নাহওয়া যালিক, এরকম আরো অন্য কিছু, ফা আজাবাহু ফাজাওয়াজাহু, ওই ব্যক্তি এগুলো জিনিস মেনে নেয়, তারপরে তখন তাকে বিবাহ দেওয়া হয়। সে আহলুল হাদিস ব্যক্তি তার
মেয়েকে ওই হানাফি ব্যক্তির সঙ্গে বিবাহ দেয় যে এ শর্তগুলা মেনে নেওয়ার পর তখন তাকে বিবাহ দেওয়া হয়। এটা তো আমাদের বই না, এটা কোনো আহলে হাদিস লিখেনি, ইংরেজও লিখেনি। এটা আপনাদের সবচেয়ে ফতোয়ার গ্রহণযোগ্য বই রাদ্দুল মুখতার আলা দুরুল মুখতার হাশিয়াত ইবনে আবেদিন লে মুহাম্মদ আমিন বিন উমর আবেদিন, 1198 তার জন্ম, 1252 হিজরিতে তার মৃত্যু, এখানে এটা লেখা হয়েছে। তাহলে বলেন আহলুল হাদিস কি ছিল না ইংরেজদের পূর্বে? এটা তো আপনাদের বই সাক্ষী দিল। তাই বলছিলাম যে আপনার বক্তব্যের উদ্দেশ্য যদি এটা হয় যে আহলুল হাদিস ছিলই না, তাহলে আপনার বই থেকেই এর উত্তর। আরেকটি আপনাদেরকে উত্তর শোনাবো একটু সংক্ষেপে, সেটাও কোনো আহলে হাদিসের লেখা না, মুকদ্দমা ইবনু খালদুন। মুকদ্দমা ইবনু খালদুন, ইবনু খালদুন খুবই প্রসিদ্ধ লেখক। তিনার বই পুস্তক এবং জ্ঞান গরিমা পৃথিবীর সকল জ্ঞানী ও পণ্ডিত ব্যক্তি জানেন ও চিনেন। তিনি প্রথম এই মুকদ্দমা ইবনে খালদুনের 283 নম্বর পৃষ্ঠায় আল ফাসল আস-সাবে 7ম অধ্যায়ে একটা লেখা লিখছেন। এই বইটি দার ওয়া মাকতাবাতুল হেলাল বেইরুতের ছাপা। এই মাকতাবা কি বলে মুকদ্দমা ইবনে খালদুন, যেটা আমি আপনাদের পড়ে শোনাচ্ছি, 1983-তে ছেপেছে। সেখানে তিনি একটি বলেন ইতিহাসের ঘটনা লিখছেন, বা বলতে পারেন যে তার ঐতিহাসিক যেটা তথ্য সেখানে তিনি লিখছেন। লেখার সময় তিনি বলছেন যে সেই যুগে এই চ্যাপ্টারে ফি ইলমিল ফিকহ ওয়া মা ইয়াতবাউহু মিনাল ফারায়েদ, সেই চ্যাপ্টারে তিনি লিখছেন যে ওয়ান কাসামাল ফিকহু ফিহিম ইলা তারিকাতাইন, ফিকহ দুই ভাগে বিভক্ত হয়ে যায়, দুই তরিকায় বিভক্ত হয়ে যায়। তরিকাত আহলির রায়, আহলে রায়ের তরিকা নিয়ম পদ্ধতি, ওয়াল কিয়াস, আহলুর রায় এবং কিয়াসের নিয়ম পদ্ধতি, ওয়াহুম আহলুল ইরাক, আর তারা ছিল ইরাকবাসী, ওয়া তারিকাত আহলিল হাদিস, এবং আহলে হাদিসদের তরিকা, ওয়াহুম আহলুল হিজাজ, আর তারা হেজাজবাসী ছিলেন। ওয়া কান আল হাদিস কালিলান ফি আহলিল ইরাক, ইরাকবাসীদের কাছে হাদিস খুব কম ছিল, লিমা কাদ্দামনাহু, যার কারণ আমি ইতিপূর্বে বর্ণনা করেছি, ফাস্তাকসারু মিনাল কিয়াস, তাই তারা বেশি বেশি কিয়াসের আশ্রয় নেয়। আমাকে বলেন তাহলে মুকদ্দমা ইবনে খালদুনে তিনি যখন এই ঘটনা লিখছেন যে ফিকহ ইসলামের জ্ঞান অর্জন করার নিয়ম পদ্ধতি দুই ভাগে বিভক্ত হয়, আহলে রায় ও আহলে কিয়াস এবং আহলুল হাদিস। অনেকে আপনারা এটাও বলে থাকেন যে আহলুল হাদিস নামটা ছিল না, আসহাবুল হাদিস ছিল। মুকদ্দমা ইবনে খালদুনে আহলুল হাদিস লেখা হচ্ছে। তাহলে আহলুল হাদিসের তরিকা, আহলুর রায় ও কিয়াসের তরিকা মুকদ্দমা ইবনে খালদুন লিখছেন, সেই যুগের লেখক। তাহলে বলেন তো কিভাবে আপনারা অস্বীকার করতে পারেন যে আহলুল হাদিস বলে কিছুই ছিল না ইংরেজদের পূর্বে? তাই বলছিলাম যে মুফতি সাহেবের উদ্দেশ্য যদি এটা হয় যে মানে আহলে হাদিস নামটি ইংরেজ কর্তৃক বরাদ্দ হওয়ার প্রমাণ, এর উদ্দেশ্য যদি এটা হয় যে আহলে হাদিস ইতিপূর্বে ছিলই না, ভারতবর্ষে ব্রিটিশের যুগে আহলুল হাদিস দল তৈরি হয়েছিল এবং এখান থেকে আহলুল হাদিস মানে পরিচিতি লাভ করেছে এবং বিস্তার লাভ করেছে, তাহলে আপনাদের জন্য এতটুকুই যথেষ্ট। কিন্তু আপনাদের মতো লোক কিংবা আরো আমাদের হানাফি ভাইরা চট করে এই কথাকে উড়িয়ে দিবে। কিভাবে উড়িয়ে দিবে? বলবে যে এখানে আহলুল হাদিস বলতে বোঝায় যারা হাদিস পঠন পাঠনকারী ছিল, হাদিসের পড়াশোনা করত, চর্চা করত, সংকলন করত, সহিহ জয়ীফ ইত্যাদি মুহাদ্দিসিন ইকরাম যেটা কাজ ছিল তারা যেটা করতেন, এরকম লোকগুলোকে এগুলোকে বোঝানো হয়েছে। আমি আপনাদেরকে বিনয়ের সাথে একটু প্রশ্ন করতে চাই যে ভাই, যদি কোনো ব্যক্তি হানাফি মাযহাবের ফিকহ সম্পর্কে গবেষণা না করে, পঠন পাঠন না করে, ফিকহার পণ্ডিত না হয় হানাফি মাযহাবের, শুধু হানাফি ফিকহের সিদ্ধান্তগুলির অনুসরণ করে, তাহলে সে হানাফি হয় কি হয় না? না আপনারা মনে করেন যে ওলামারাই শুধু হানাফি হয় আর আম পাবলিক হানাফি হয় না? আম পাবলিক হানাফি হয় কেন বলেন? ওরা নিজেকে হানাফি কেন বলেন? তারা যদিও ইমাম আবু হানিফার মতো পণ্ডিত নয়, হানাফি ওলামাদের মতো পণ্ডিত নয়, ফিকহ শাস্ত্রে তারা পঠন পাঠন করুক বা না করুক, কিন্তু সেই হানাফি ফিকহ অনুযায়ী তারা সিদ্ধান্ত মেনে নেন এবং ধর্মীয় জীবনযাপন করেন, সেই কারণে তাদেরকে হানাফি বলা হয়। তো আমরা যদি আপনার কথা এটা মেনেও নিই যে ইতিপূর্বে আহলুল হাদিসের দলটা বা যে নামগুলি এসেছে সেটা ওরা যারা হাদিসের চর্চা করত, পঠন পাঠন করত,
তো যদি ফিকহার চর্চা না করে হানাফি হওয়া যায়, তো হাদিসের পঠন পাঠন ও চর্চা না করে শুধু মুহাদ্দিসিনের তরিকা ও নিয়ম পদ্ধতি অনুযায়ী জীবনযাপন করলে আহলে হাদিস হতে অসুবিধা কোথায় ভাই? এই কারণে তো আহলে হাদিস বলা হয়, কারণ তাদের এটা পথ ও মত ছিল, সে অনুযায়ী তারা জীবনযাপন করেন। এবং এই জীবনযাপনের বিশেষ বৈশিষ্ট্য হলো যে মাযহাবী জীবনযাপনের বৈশিষ্ট্য হলো 1 নম্বর যে মাযহাবের সিদ্ধান্তটাই চূড়ান্ত। কিন্তু আহলুল হাদিসের সিদ্ধান্ত চূড়ান্ত হচ্ছে যেটা হাদিস বা কোরআন, যেটা নাস, যেটা দলিল, সেটাই চূড়ান্ত। কোনো মাযহাবের অনুসরণে কোনো বিশেষ একজন ফকির অনুসরণে জীবনযাপন নয়। আহলুল হাদিসের মানে আকীদা ছাড়া যেগুলো ফারি বিষয়ের সবচেয়ে জাহেরি বৈশিষ্ট্য, সেটা হচ্ছে ইমামের পিছনে সূরা ফাতিহা পাঠ করা, রাফুল ইয়াদাইন করা, জোরে আমিন বলা। তাহলে কোনো ব্যক্তি যখন এই সকল আকীদা এবং বিশেষ করে এই ফরুই ওই সকল মাসলা যেগুলো জাহেরি ও স্পষ্ট বাহ্যত মাসলা আহলুল হাদিসরা ইতিপূর্বে আমল করতেন এই ইংরেজদের পূর্বে, সেই নিয়মে যারা জীবনযাপন করেন ওদেরকে কি বলবেন? ওদেরকে আহলুল হাদিস বলা হবে না? তো আমরা ওই অর্থেই ধরে নিতে পারি, আপনাদের অর্থেই ধরে নিতে পারি যে ইতিপূর্বে যদিও আহলুল হাদিসকে আপনারা হাদিসের পঠন পাঠনকারী মনে করেন, তাহলে আমরা বলবো যে যারা ওদের পথ ও মতকে অনুসরণ করে তারাও আহলুল হাদিস। এটা যদি আপনি প্রথম অর্থ মনে করেন যে আহলুল হাদিস ছিলই না ইংরেজদের যুগে তাদের জন্ম হলো, তাহলে তার উত্তর এটা। দ্বিতীয় কথা হচ্ছে যে যদি আপনি মনে করেন যে আহলুল হাদিসের দল বা আহলুল হাদিস লোকজন তো ছিল কিন্তু এই নামে ছিল না, তাহলে আমরা বলবো যে হ্যাঁ, এটা সম্ভাবনা আছে। মানুষ তাদেরকে এই আহলুল হাদিস নামে বেশি চিনত না, চিনত যেই নামে, সেটা হলো ওয়াহাবি। যেই নামে চিনত আহলুল হাদিসকে সেই যুগে, ইংরেজদের যুগে, সেটা হলো ওয়াহাবি। আহলুল হাদিস নামে তারা কম চিনত। আহলে হাদিস নাম না চিনে তারা চিনত কি, যে এদেরকে বলা হতো ওয়াহাবি। এখন আরো একটি কথা মনে রাখা দরকার যে তারা কি নিজেই নামটা ওয়াহাবি নিয়েছিল না মানুষ দিয়েছিল? মানুষ এরকম বলতো তাদেরকে ওয়াহাবি। ওয়াহাবি বলার কারণে এমন একটা সমস্যা হয়েছিল ইংরেজদের যুগে যে এই ওয়াহাবিদেরকে মানে আহলুল হাদিসদেরকে ইংরেজরা বিশেষভাবে একটা শত্রু মনে করত, ষড়যন্ত্রকারী মনে করত তাদের বিরুদ্ধে, ইংরেজদের বিরুদ্ধে, এবং এদেরকে মুজাহিদ মনে করত। এদের উপর বিরাট জুলুম ও অত্যাচার ও তিরস্কার, তাদের উপর নিপীড়ন চালানো হয়েছিল সেই যুগে। আমি বলবো যে এই কথার দলিল কি, যে তারা এই আহলুল হাদিসদের উপর এরকম নির্যাতন করেছিল এবং সেই সময় তাদেরকেই এই আহলুল হাদিসকেই তারা কি বলে যে ওয়াহাবি বলতো। এর প্রমাণ কি? এর প্রমাণ মৌলানা আজাদ কি কাহানি খুদ উনকি জবানি, পৃষ্ঠা 71 নম্বর, মৌলানা আবুল কালাম আজাদের লেখা। তার সেই থেকে আমরা নিতে পারি, যার বাংলা অনুবাদ আমি পড়ে শোনাচ্ছি। মৌলানা আবুল কালাম আজাদ প্রায় অনুরূপ মন্তব্য করে বলেন, হিন্দুস্তানে ব্রিটিশ গভর্নমেন্টের পক্ষ হতে ওয়াহাবিদেরকে একটি ভয়ঙ্কর রাজনৈতিক দল হিসাবে গণ্য করা হতো। তার অন্যতম কারণ ছিল এই যে এই জামাতটিকে মৌলানা ইসমাইল শহীদ প্রতিষ্ঠিত জামাত মনে করা হতো, যিনি জিহাদের উপরে এই আন্দোলনের বুনিয়াদ রচনা করেছিলেন এবং শিখদের বিরুদ্ধে বাস্তবে জিহাদ করেছিলেন। মৌলানা শহীদের পর মৌলানা সাদেক পুরীর নেতৃত্বে এই আন্দোলন নতুনভাবে ঢেলে সাজানো হয় এবং ইংরেজদের বিরুদ্ধে সরাসরি যুদ্ধে লিপ্ত হয়। এইসব কারণে কাউকে ওয়াহাবি সন্দেহ করলেই ব্রিটিশ সরকার তৎক্ষণাৎ তাকে গ্রেপ্তার করত এবং মিথ্যা মামলা, ফাঁসি, দ্বীপান্তর, যাবজ্জীবন কারাদণ্ড, সম্পত্তি বাজেয়াপ্ত প্রভৃতি শাস্তি তাদের ভাগ্যের নির্মম পরিহাস ছিল। এই জামাতের শত শত আলেম ও ধনী ব্যবসায়ীকে কালা পানিতে নির্বাসন দেওয়া হয়েছিল। প্রসিদ্ধ ওয়াহাবি মামলা সমূহ ও সাদেকপুরি পরিবারের মর্মান্তিক পরিণতি সমূহ এই জামাতেরই একক কৃতিত্ব। তো এই আহলুল হাদিসদের সম্পর্কে মৌলানা আবুল কালাম আজাদ তার বইতে যখন লিখছেন তখন বলছেন এরকম সমস্যা ঘটেছিল। যখন এরকম সমস্যার কারণে আহলে হাদিস ওলামাদের উপর নির্যাতন ও তাদেরকে কালা দ্বীপান্তর ইত্যাদি যখন করা হচ্ছিল, তখন সেই সময়ের মৌলানা মোহাম্মদ হোসেন বাটালভি, যার বরাত দিয়ে আপনি চিঠিটি অনুবাদ পেশ করেছেন, এবং মৌলানা মোহাম্মদ হোসেন বাটালভির এশাআতুস সুন্নাহ পত্রিকায় যে চিঠিটা লেখা হয়েছিল, গভর্নমেন্টের কাছে পাঠানো হয়েছিল, ইংরেজ গভর্নমেন্টের কাছে, তার কারণটাই ছিল এই
তিনি চাচ্ছিলেন যে যদি ওয়াহাবি নামটা থেকে আমরা বের হয়ে আসতে পারি তাহলে আমাদের জামাতের অনেক মানুষ এই শাস্তি এই সমস্যা থেকে নিরাপদে থাকবে। সেই কারণে তিনি এই উপায় নিয়েছিলেন এবং সেই কারণে তিনি ব্রিটিশ সরকারের কাছে এটা দরখাস্ত পেশ করেছিলেন যে আমাদের নাম ওয়াহাবি না করে আহলে হাদিস নামকরণ করা হোক। আপনি নিজেই এক জায়গায় বলছেন যে ওয়াহাবি নামটা চেঞ্জ করে আহলে হাদিসের জন্য দরখাস্ত দেওয়া হয়েছিল। আমাকে বলেন তো এই কথাতে কি এটা বোঝা যাচ্ছে যে আহলে হাদিস দল ব্রিটিশরা তৈরি করলো? আহলে হাদিস দলটাকে ব্রিটিশরা তৈরি করার পর ওদের নাম আহলে হাদিস দিল? না, মৌলানা বেটালভি সাহেব তিনি আহলে হাদিস অলরেডি ছিলেন, তার জামাত ছিল, কিন্তু তাদেরকে ওয়াহাবি বলা হতো এবং অনেকগুলো জুলুম অত্যাচার করা হতো। সেই কারণে তিনি নামটা পাল্টানোর দরখাস্ত দিলেন যে ওয়াহাবি থেকে আমাদেরকে যেন কি করা হয়, আহলুল হাদিস আখ্যায়িত করা হয়। আর সেই আখ্যায়িত করার পর, দরখাস্তটি গ্রহণ করার পর সব জায়গায় ধীরে ধীরে দপ্তরে এবং অফিস আদালতে সেটা গেল। সেই চিঠিগুলো আপনি আমাকে বা আমাদেরকে পড়ে শোনাচ্ছেন বা তারিখগুলো শোনাচ্ছেন যে তাদের নামটা ওয়াহাবি থেকে আহলুল হাদিস করা হয়েছে, কিন্তু আহলুল হাদিসদেরকে আবিষ্কার করা হলো। ইংরেজরা সেই সময় আহলুল হাদিসের দলটিকে আবিষ্কার করলেন এবং এই নাম দিলেন না, স্বয়ং আহলে হাদিস ওলামারাই এই নামটার জন্য আবেদন করলেন। তাহলে নামের জন্য আবেদন দেওয়া হলো, অতঃপর সেই আবেদন গ্রহণ হলো, এতখানি তথ্য তো ঠিক আছে। এখন আপনি বলবেন ইংরেজদের কাছে নিজের নামকরণ কেন করা হলো? এই সমস্যা ছিল, এই সমস্যার কারণে এটা করা হয়েছে এবং সেই যুগের যা অবস্থা ছিল সেই অবস্থার পরিপ্রেক্ষিতে এরকম করাটা কোনো অপছন্দনীয় ছিল না। আজ আপনারও যদি সমস্যা হয় কোনো একটা নামের কারণে, তাহলে নামটা আপনি চেঞ্জ করবেন এবং করার প্রয়োজন হয়, তাহলে অসুবিধার কি আছে? কিন্তু মনে করে নেন আজ আপনার প্রতিষ্ঠান এবং আপনি একটা প্রতিষ্ঠানেরও পরিচালক, যা শুনলাম, সেই প্রতিষ্ঠানের রেজিস্ট্রেশন, আপনি প্রতিষ্ঠানের একটা নাম দেওয়ার পর রেজিস্ট্রেশন করছেন এই আওয়ামী লীগ সরকারের যুগে। এখন পরবর্তীতে কোনো মানুষ যদি বলে যে আপনি আওয়ামী লীগ জন্মা, নাউজুবিল্লাহ, আপনাকে আওয়ামী লীগ জন্ম দিয়েছিল, তাহলে কেমন হতে পারে? এটা ইনসাফ ন্যায়পরায়ণ কথা হতে পারে? আপনার একটা প্রতিষ্ঠানের রেজিস্ট্রেশন আওয়ামী লীগের যুগে হয়েছে, তো আহলে হাদিসের নামকরণটা রেজিস্ট্রেশন হয়েছে মাত্র ব্রিটিশের যুগে, তবু একটা বিশেষ কারণে, তাহলে তো কোনো অসুবিধার কথা হয় না। কিন্তু মানুষ যদি এটা না বুঝতে চায়, অতঃপর প্রপাগান্ডা করে, নামের রেজিস্ট্রেশন হওয়া আলাদা জিনিস, আর একটা দলের আবিষ্কার হওয়া, উৎপত্তি হওয়া, এবং ওই দলটাকে ইংরেজ আবিষ্কার করছে, উৎপত্তি করছে, ওদের বুনিয়াদ রাখার পর ওই নাম করছে, এই জিনিসটার অস্বীকার আমরা চিরদিনই করতে পারি এবং এটা আমরা অবশ্যই করে যাব। এবং এই ভুল তথ্য যারা দিচ্ছেন, আম পাবলিককে ধোকায় ফেলছেন এবং আম পাবলিককে যারা বিভ্রান্ত করছেন, তাদেরকে কিন্তু আল্লাহ তাআলার কাছে জবাব অবশ্যই দিতে হবে। আহলুল হাদিস আগে থেকেই ছিল, সেই সময়ও ছিল। আপনাকে কি আমাকে স্মরণ করাতে হবে? আপনি অবশ্যই তাহরিকে শহীদাইন সম্পর্ক জ্ঞাত আছেন। তাহরিকে শহীদাইন, যেখানে মৌলানা আহমদ বেরেলভি এবং ইসমাইল শহীদ বেরেলভি রাহিমাহুমাল্লাহ, তারা যে সময় এই জিহাদের আন্দোলন করেছিলেন এবং বালাকোটে শহীদ হয়েছিলেন, সেই শহীদ হওয়ার ঘটনা এবং সেখানে আপনার কি নজর নাই কতগুলো আহলে হাদিস তাদের সঙ্গে ছিলেন? এবং আজও ইতিহাস সাক্ষী বহন করে যে বাংলার ভূমিতে তাদের জন্য যে রসদ গেছিল, যেই এরিয়া থেকে, যেই জায়গাগুলি থেকে, সেখানে বাংলার জমিতে এখনো আহলে হাদিসের সংখ্যা বেশি। যদিও তারা যে ওই দুইজন শহীদ, যদিও তারা হানাফি মাযহাবের ছিলেন, কিন্তু আকীদার দিক দিয়ে তারা কোনোদিন আপোষ করেননি বিদআতীদের সঙ্গে, এবং মাযহাবেতে তারা কট্টর ছিলেন না। তাই হাদিসের মাসলার প্রাধান্য পেত তাদের কাছে, সেই কারণে আহলুল হাদিসগণ তাদের সাথে ছিলেন। এবং তারপরের ঘটনা যে আহলুল হাদিস বালাকোটের শহীদ হওয়ার পর এই জিহাদের আন্দোলনকে ব্রিটিশের বিরুদ্ধে কারা নিয়ে গেছিল, কারা প্রচার করেছিল, এ সম্পর্কে আপনাকে কি আমাকে তথ্য দিতে হবে। শুনেন, বালাকোটের পরে জিহাদের নেতৃত্ব পাটনার সাদেকপুরি পরিবারের উপরে আসে। সাদেকপুরি পরিবারকে, সাদেকপুরি পরিবার হচ্ছে পাটনার একটি আহলে হাদিস গোত্র, যাদেরকে দেখে ইংরেজরা কাঁপত এবং যাদের উপর সবচেয়ে বেশি শত্রুতা করেছিল, এবং ওই সাদেকপুরি পরিবারকে ধূলিসাৎ করেছিল। কিন্তু কালক্রমে এখনও তাই সেই পরিবারের একজন বড় মাপের একজন আলেম পাটনাতে এখনো জীবিত আছেন। শুনেন, যারা আহলে হাদিস ছিলেন, পরিবারের উপরে আসে যারা আহলে হাদিস ছিলেন, এটি গালেব সাহেবের থিসিসের তথ্য।
আমির বেলায়েত আলী ও এনায়েত আলীর ইন্তেকালের পর তাঁদেরই অনুসারী আহলে হাদিস নেতৃবৃন্দের মাধ্যমে শতাধিক বর্ষব্যাপী জিহাদ চালু থাকে। মৌলানা আব্দুস সামি আজও আমিরুল মুজাহিদিন হিসাবে পাটনার দারুল ইমারত সামলে আছেন। এই তথ্যগুলো যদি দেখতে চান তাহলে দেখেন তাজকিরায়ে সাদেকা, আব্দুর রহমান সাদেকপুরি লেখক, পৃষ্ঠা নম্বর 41 থেকে 43। আরও দেখেন কুরবান গাহে আজাদি এ ওয়াতান, কুরবান গাহে আজাদি এ ওয়াতান, কাইয়ুম খিদের লেখক, পৃষ্ঠা 35 থেকে 36, যেখানে আহলুল হাদিসের ইতিহাস ওই যে তারিখ আপনি দিয়েছেন কি বলে যে 1246 হিজরির পূর্বে আহলে হাদিস কেউ ছিল না বলে দাবি করেন, এগুলো 1246 হিজরির পূর্বের ঘটনা। তো এই সময় আর আমি বেশি কিছু বলতে চাচ্ছি না, এতটুকুই হয়তো একজন মানুষের জানার জন্য এবং চিন্তা ভাবনার জন্য যথেষ্ট হতে পারে। কিন্তু একটি কথা আরও যেতে যেতে বলতে চাই যে ঠিক আছে, আহমদ হোসেন বেটালভি সাহেব এই আহলে হাদিসের নাম ওয়াহাবি থেকে ওয়াহাবি না করে আহলে হাদিস করা হোক, এই আপত্তিটাকে কেন্দ্র করে আমাদেরকে ইংরেজ জাদা বলা হবে, ইংরেজ জন্মা বলা হবে, ইংরেজ সৃষ্ট বলা হবে, এটা কিন্তু ইতিহাসের সাথে এবং একটা সত্যতার সাথে বড়ই ধোঁকা এবং মিথ্যা আরোপ। এর জন্য কিন্তু মানুষকে আল্লাহর দরবারে অবশ্যই জবাব দেওয়ার জন্য প্রস্তুত থাকা উচিত। আর এরকম কাজ ইংরেজদের যুগে স্বয়ং হানাফি ওলামারাও করেছে, শুধু আহলে হাদিসরা করেছে তা না। যাদের উপরে নির্যাতন হতো তারাই তাদের নির্যাতন থেকে বাঁচার জন্য কোনো না কোনো উপায় গ্রহণ করেছে। তাই আমরা দেখেছি যে দারুল উলুম দেওবন্দের মোহতামিমকে যখন অ্যারেস্ট করা হয় তখন তারাও তাদের হাত থেকে তাদেরকে ছাড়ানোর জন্য আবেদন দিয়েছিল, এবং সেই আবেদনে যে সকল নম্রতা, ভদ্রতা এবং শব্দ চয়ন করা হয়েছে সেটা নিয়ে আমরাও আপত্তি তুলতে পারি। যেমন মৌলানা মোহাম্মদ হোসেন বেটালভি সাহেবের শব্দগুলো নিয়েও আপত্তি তোলা হয়। দেখেন সেই চিঠি যেটা দারুল উলুম দেওবন্দ থেকে দেওয়া হয়েছে তার উর্দু আমি পড়ে শোনাতে পারি, অনুবাদ করতে পারি, কিন্তু না, শুধু আমি হেডিংটা বলে দিচ্ছি এবং যেখানে আছে তার কথা বলে দিচ্ছি। নকল আরজদাশত ওয়াফদ উলামায়ে দেওবন্দ जो तारीख 6 नवंबर 1917 ईस्वी हुनर आनर सर जेम्स मिस्टन बहादुर के CSI लेफ्टिनेंट गवर्नर सूबा मुत्तहदा आगरा व उद बा मकाम मिरट पेश की गई और सुनाई गई। তারপর তখন সেখানে পুরো চিঠিটা তুলে দেওয়া হয়েছে। এটা দারুল উলুম দেওবন্দ থেকে দেওয়া হয়েছিল, এবং এই তথ্যটা যদি আপনি দেখতে চান তাহলে মানকুল আজ আর রশিদ দেওবন্দ रजब 1336 हिजरी बाहवाला তাহরিকে জিহাদ আহলে হাদিস আর আহনাফ, পৃষ্ঠা 86 থেকে 89 পর্যন্ত। তাহলে সবাই মানুষ জুলুম ও অত্যাচার ইত্যাদি থেকে বের হয়ে একটা শান্তি পরিবেশ এবং নিজের জামাতকে, নিজের ভাইদেরকে নির্যাতন নিপীড়ন থেকে বাঁচানোর জন্য ইংরেজদের দ্বারস্থ হতে হয়েছে বলে গোটা জামাতকে বলা হবে না ইংরেজ সৃষ্ট, গোটা লোককে বদনাম করা হবে এবং এখনো পর্যন্ত করা হবে। আর ইতিহাস ও তারিখকে ভুলে গিয়ে বলা হবে যে এরা ইংরেজদের যুগে সৃষ্টি হয়েছিল, এরা ইংরেজদের জন্মা। এগুলো আসলেই অশোভনীয় বিষয়। তারপরে বলছি যে আপনি এবং যে ভাইয়েরা আপনারা শুনছেন, যারা মনে করছেন যে এই 1200 বা মোটামুটি 1800 সাড়ে 1800 খ্রিস্টাব্দের পূর্বে আহলে হাদিস ভারতবর্ষে ছিল না, উপমহাদেশে ছিল না বা দুনিয়াতে ছিল না, তাদের জন্য আমি একটা শেষ বইয়ের উদাহরণ দিয়ে চলে যেতে চাই। বইটা দেখা যাচ্ছে? বইটার উর্দু নাম হচ্ছে বর্রে সগীর মে আহলে হাদিস কি আমদ, অর্থাৎ উপমহাদেশে আহলে হাদিসের আগমন। লেখক হচ্ছেন মোহাম্মদ ইসহাক ভাট্টি, মাকতাবা কুদ্দুসিয়া উর্দু বাজার, লাহোর থেকে ছাপানো হয়েছে। সেই বইয়ে ধারাবাহিকভাবে তিনি সুন্দরভাবে আহলুল হাদিসগণ ভারতবর্ষে কিভাবে উপস্থিত ছিল শুরু যুগ থেকে তিনি প্রথম চ্যাপ্টারে যেখানে নিয়ে এসেছেন সেখানে তিনি বলে দিয়েছেন যে বর্রে সগীর মে আহলে হাদিস কা পহলা কারওয়াঁ, অর্থাৎ উপমহাদেশে আহলে হাদিসদের প্রথম কাফেলা। তারপরে তিনি সাহাবায়ে কেরামের কিছু জিকির করেছেন। অতঃপর তিনি বলেছেন দোসরা বাব বর্রে সগীর মে আহলে হাদিস কা দোসরা কারওয়াঁ, উপমহাদেশে আহলে হাদিসের দ্বিতীয় কাফেলা। তারপরে তিনি তাবেঈন কেরামের বর্ণনা দিয়েছেন। তারপরে তেসরা বাব বর্রে সগীর মে আহলে হাদিস কা তেসরা কারওয়াঁ, দোসরা কারওয়াঁ আগেরটা, তারপরটা তেসরা কারওয়াঁ। সেখানে তিনি মোহাম্মদ বিন কাসেম আর উনকে রফাকায়ে কেরাম
তাদের মাধ্যমে আহলুল হাদিসদের যে আগমন হয়েছিল, অবশ্যই আশা করব এই যুগে তো আর ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহিও ছিলেন না, তার মাযহাবও ছিল না। তারা যখন এসেছিলেন তারা কোন মাযহাবের ছিলেন? চৌথা বাব বারে সাগির মে আহলে হাদিস কা চৌথা কারওয়া তাবা তাবেইন, তাদের বর্ণনা দিয়েছেন। তারপরে তিনি বলেছেন পাঁচওয়া বাব মুখতালিফ কদিম আদওয়ার কি কিতাবো মে আহলে হাদিস কা তাজকিরা করতে করতে তিনি এইভাবে একটা বৃহৎ বই, যেটা প্রায় 350 পৃষ্ঠার বই, 348 পৃষ্ঠার একটা বই, তাতে তিনি লিখেছেন। যদি সত্যিকারে কোনো ভাই সত্যান্বেষী হন তাহলে এরকম বই পুস্তকে দেখতে পারেন যে আহলে হাদিসের অবস্থান শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত এবং এখনো পর্যন্ত এই উপমহাদেশ সহ সারা বিশ্বে আছে। যেমন হাশিয়া ইবনে আবেদিন, যেমন মুকদ্দমা ইবনে খালদুন, যেমন ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি বহু জায়গায় লিখেন যে ওয়াকাল আহলুল হাদিস, আহলুল হাদিসরা এরকম বলেছেন। কিন্তু বলছিলাম এই কথাই যে আপনারা চট করে উড়িয়ে দিবেন যেগুলো হচ্ছে মুহাদ্দিসিনদের কথা, তারা ছিল আহলুল হাদিস। কিন্তু মুহাদ্দিসিনের পথ অনুসরণকারী যারা, তারাও আহলুল হাদিস হয়। হানাফি হওয়ার জন্য যেমন হানাফি পণ্ডিত হতে হয় না, হানাফি ফিকহের পারদর্শী হতে হয় না, তেমন আহলে হাদিস হওয়ার জন্য হাদিসের পারদর্শী হতে হয় না, বরং মুহাদ্দিসিনের পথ এবং তাদের ফতোয়া ফারায়েজ ইসলাম গ্রহণ ও মানার যে সকল নিয়ম নীতি আছে সে অনুযায়ী চললেও তাকেও আহলে হাদিস বলা হয়, কারণ এটা বৈশিষ্ট্যের নাম, এটা বিশেষ কোনো অন্য নাম নয়। আশা করি আপনারা বুঝেছেন, বুঝার চেষ্টা করবেন। আল্লাহ তাআলার কাছে দোয়া করি আল্লাহ যেন আমাদের প্রত্যেক ভাইকে সত্যিকারে সকল বিষয়ে ন্যায় পরায়ণ হওয়ার তৌফিক দান করেন। আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।